গুড মর্নিং। এখন বাজে সকাল 4:15। তো এদিকে আমার সমস্ত বাড়ির কাজকর্ম হয়ে গেছে, আর এখন আমি চলে যাব তোমার রান্নাঘরে। তো আমার বর আসছে, তো ওর জন্য এখন এই যে সাদা আলু মানে হলুদ দিয়ে আলুর তরকারি করে দিচ্ছি প্রেসার কুকারে, কালো জিরে তারপর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। তো এখন ওই মোটামুটি বাজে তোমার 5:30। তো আমি এই জলখাবারটা বানিয়ে নেবো, তারপর আমি যাব চান করবো গা। তো আগে ভাবলাম যে খাবারটা করে নিই, তারপর যাবো চান টান করে পুজো করে নেবো, তারপর তো ও চলে আসবে। তো এদিকে দেখো পুরো ভোর হয়ে গেছে, আলো উঠে গেছে, আর আমার এখানে রুটিও হয়ে গেছে। এবার আমি যাব চান টান করবো, চান টান করে পুজো টুজো করবো। তারপর এখানে আমি চিয়া সিড যেটা কালকে রাত্রে ভিজিয়েছিলাম, তো সেটা আমি এখন খেয়ে নিলাম। আর আমার বড়ও চলে এসেছে, তো আমার বর এদিকে সকালে রুটি তরকারি খেয়ে নিল, এখন আমিও খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়বো। তো এখন রান্নাবান্না করে কোনো লাভ নেই, তো 11:30 ওরকম উঠবো, তারপরে রান্না করবো। তো খাওয়ার সময় গরম গরম থাকবে, তাই আমি সকাল সকাল রান্নাবান্না করি না। তো যাই হোক বন্ধুরা, তো আজকে আমি দুপুরে রান্নাবান্না করেছিলাম তোমার পেঁয়াজ আলু পোস্ত করেছিলাম, ডিম করেছিলাম, ডাল করেছিলাম, বড়া ভেজেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, ওপরে চলে এসেছি, এখন একটু শোবো। তো তার আগে নাইটিগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, তো এখন ওই 5:45 মতো বাজে। তো আমি এই সুমনকে চা বিস্কুট দিয়ে দিলাম। তো এই চা বিস্কুট খেয়ে ও এখন যাবে ডিউটিতে। তার আগে আমাকে এখন ঠাকুরের ফুল এনে দেবে। তো কালকে লক্ষ্মীবার, তো তো তাই আর কি। তো রাতেই আমাকে ফুলটা এনে দিল ঠাকুরের। তো যাই হোক বন্ধুরা, তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। টাটা, গুড নাইট।